দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, সংশোধিত জাতীয় পরিবহন আইনের প্রতিবাদ। কলকাতা থেকে জেলায় পথ অবরোধ ট্রাক চালকদের। জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যুতে 10 বছরের জেল সঙ্গে 5 লক্ষ টাকা জরিমানার সংস্থান। কলকাতা থেকে জেলা পথ অবরোধে সামিল হয়েছেন ট্রাক চালকরা। দেখছেন সেই ছবি, রাস্তায় টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন ট্রাক চালকরা। কলকাতা থেকে জেলা পথ অবরোধ ট্রাক চালকদের। সংশোধিত জাতীয় পরিবহন আইনের প্রতিবাদ, আর তার প্রতিবাদে কলকাতা থেকে জেলা রাজপথে নেমেছেন ট্রাক চালকরা। জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যুতে 10 বছরের জেল সঙ্গে 5 লক্ষ টাকা জরিমানার সংস্থান। বারাসাত এবং কলকাতার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দুর্গাদাস, কলকাতার কোথায় কোথায় ট্রাক চালকদের এই বিক্ষোভ চলছে, মূলত কি কি দাবি রয়েছে তাদের? দেখো, এই মুহূর্তে যা খবর তাতে দক্ষিণ কলকাতার বেশ কিছু অঞ্চলের পাশাপাশি সমগ্র বন্দর এই অঞ্চল জুড়েই কিন্তু এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে ট্রাক চালকরা মূলত রাস্তায় নেমে রাস্তা অবরোধ করা থেকে শুরু করে বিক্ষোভ প্রদর্শন করা এবং রাস্তার মাঝখানে ট্রাক দাঁড় করিয়ে রাখার মতো তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এই মুহূর্তে যা খবর তাতে বন্দর এলাকায় কিন্তু বিশাল কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী এবং র্যাবের একটা বড় দল সেখানে পৌঁছেছে এবং কিছুক্ষণের মধ্যে যা পরিস্থিতি, সেখানে লাঠিচার্জের একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং এখন পরিস্থিতি বেশ খানিকটা উত্তপ্ত হয়ে উঠেছে বলা যেতে পারে। তাদের মূলত যে দাবিগুলো, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার একটা বিল আনতে চলেছে, যে বিলে বলা হচ্ছে বা আইন, সেটা যদি আইনে পরিণত হয় তাহলে সেখানে দেখা যাচ্ছে জাতীয় সড়ক বা রাজ্য সড়কের ওপর যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সংশ্লিষ্ট গাড়ির চালক বা ট্রাক চালকদেরকে 10 বছর পর্যন্ত তাদের কারাদণ্ড এবং অনাদায়ে 5 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে জরিমানা করা হতে পারে। এবং এইটা যদি আইনে পরিণত হয় তাহলে ট্রাক চালকদের পক্ষে রাস্তায় ট্রাকে চালানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তারা এই ধরনের আইনকে মাথায় নিয়ে কখনোই ফ্রিভাবে ট্রাক চালাতে পারবেন না। ফলে এই কালা আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এমন দাবি নিয়েই বিগত কয়েকদিন আগে এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তারা অবরোধ করেছিল ডানকুনি টোল প্লাজা সংলগ্ন এলাকায়। আজ সকাল থেকেই জানা যাচ্ছে যে বারাসাত তথা উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল এবং সমগ্র বন্দর অঞ্চলেও কিন্তু একটা বিরাট উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে পুলিশি হস্তক্ষেপ করার একটা বিষয় দেখা দিয়েছে এবং লাঠিচার্জের মতো একটা অবস্থার সামনে এসে দাঁড়িয়েছে। ফলে এই কালা আইন যদি প্রত্যাহার না করা হয় তাহলে সমগ্র রাজ্য জুড়ে, এমনকি সারা দেশ জুড়ে ট্রাক চালকরা এই আন্দোলনে সামিল হবে এবং তাতে পরিবহন ব্যবস্থা কিন্তু অচল হয়ে যেতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। একেবারে, এবং সে জায়গায় দুর্গাদাস, একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কলকাতা থেকে জেলা আপনাদের সামনে এই যে ছবি তুলে ধরছি, বিভিন্ন জায়গায় ট্রাক চালকদের অবরোধ বিক্ষোভ, কেন্দ্রের নয়া পরিবহন আইনের প্রতিবাদ। ট্রাক চালকদের বিক্ষোভে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ট্রাক চালকরা। সংশোধিত জাতীয় পরিবহন আইনের প্রতিবাদ, আর সেই প্রতিবাদে কিন্তু ট্রাক চালকরা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। এবং যেখানে যে আইনে যেখানে বলা হয়েছে যে গাড়ি চালকরা তারা যদি কোনো সম্মুখীন হন কোনো রকম কোনো দুর্ঘটনায় জাতীয় সড়কে, তাহলে তাদের 5 লক্ষ টাকা জরিমানার সংস্থান দেওয়া হবে। সংশোধিত জাতীয় পরিবহন আইনের প্রতিবাদে রাজপথে নেমেছেন ট্রাক চালকরা। কলকাতা থেকে জেলা তাদের অবরোধে পথ অবরুদ্ধ হয়ে পড়েছে এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে 10 বছরের জেল চালকদের। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি, রীতিমতো ট্রাক চালকরা তারা বিক্ষোভে ফুঁসছেন। কলকাতার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। কেন্দ্রীয় নতুন পরিবহন নীতির জন্য তাদের আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা, এবং প্রচুর টাকা জরিমানা নেওয়া হচ্ছে। সেই কারণে কিন্তু আজ তারা বিভিন্ন জায়গায় পথ অবরোধে নেমেছেন। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি বারাসাতের ছবি, সেখানেও কিন্তু রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ট্রাক চালকরা। ট্রাকের মাথায় উঠে বিক্ষোভ দেখাচ্ছেন তারা, সেই ছবি তুলে ধরছি আপনাদের। ভক্তি দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে।
ভক্তি, বারাসাতে এই মুহূর্তে কি ছবি, কি পরিস্থিতি সেখানকার? বারাসাতে এখনো পর্যন্ত যে ছবি ধরা রয়েছে তাতে দেখা যাচ্ছে যে তারা বলছে, অর্থাৎ ড্রাইভার এবং খালাসি আছে, তাদের বক্তব্য কালো আইন পাস করেছে, আইনটা সৌরচারী মনোভাব কেন্দ্রীয় সরকারে গেছে, তারা কিন্তু তোপ পাচ্ছেন। তাদের বক্তব্য যেভাবে এই ফাইন করা হয়েছে, যেভাবে আইন বলবৎ করা হয়েছে, লাগু করা হয়েছে, তারা এটা মেনে নিতে পারছেন না। কেননা তাদের বক্তব্য, তারা দিন খাওয়া দিন আনা মানুষ, সেই মানুষদের এত লক্ষ 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 ফাইন এবং কোনো দুর্ঘটনা ঘটলে যেভাবে তাদেরকে হ্যারাসমেন্টে করতে হবে, সেই কারণে কিন্তু আজকে সকাল থেকে দত্তপুরে ভবনগাছি মোড় থেকে বারাসাত পর্যন্ত তারা কিন্তু একটা আন্দোলন করে এবং বিক্ষোভ করে, রাস্তা অবরোধ করে। সেখানে কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং মোদী, অমিত শাহ পুলিকা তারা দাহ করে। তাদের বক্তব্য, যতক্ষণ এই আইন প্রত্যাহার না করা হচ্ছে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবে, এরা হুঁশিয়ারি দিয়েছে। একেবারে ধন্যবাদ জানাবো ভক্তি দিয়ে। আমাদের প্রতিনিধি ছিলেন বারাসাত থেকে ফোন লাইনে। বারাসাত আর মালদার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মালদহতেও কিন্তু ট্রাক চালকদের বিক্ষোভ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং যে যে বিষয়গুলো দাবি রয়েছে লরি চালকদের ক্ষেত্রে বা ট্রাক চালকদের ক্ষেত্রে, কেন্দ্রীয় নতুন পরিবহন নীতির জন্য তাদের আর্থিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, প্রচুর টাকা জরিমানা নেওয়া হচ্ছে। আর এই যে সংশোধিত আইন, এই আইনের প্রতিবাদে রাজপথে নেমেছেন। একদিকে যেরকম কলকাতার ছবি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম, এবার আপনাদের সামনে দু জায়গার ছবি তুলে ধরছি। একদিকে বারাসাত, অন্যদিকে মালদহ। ট্রাক চালকদের বিক্ষোভে পথ অবরুদ্ধ হয়ে পড়েছে। একাধিক দাবিতে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে তাদের এই দাবি পূরণ না হলে আন্দোলন আরো জোরদার হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বারাসাত ও মালদহের ছবি, পাশাপাশি আপনাদের সামনে তারাতলার ছবি তুলে ধরছি। পরিতোষ সরকার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মালদা এই মুহূর্তে কি পরিস্থিতি পরিতোষ? জানিয়ে রাখি, মালদায় সকাল থেকে অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন ট্রাক চালক সহ বিভিন্ন ছোট বড় যানবাহন চালকরা। মালদার যেমন রতুয়া এলাকা, রতুয়ার বিভিন্ন প্রান্তে এই অবরোধ বিক্ষোভ হচ্ছে, কয়েক ঘন্টা ধরে অবরোধ বিক্ষোভ চলছে। যেখানে ট্রাক চালকদের অভিযোগ রয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, বিভিন্ন রকম আইনকে কেন্দ্র করে তাদের অভিযোগ, পাশাপাশি বেশ কিছু তাদের দাবি দাওয়াও রয়েছে। সেই দাবি দাওয়াকে সামনে রেখেই তাদের এই অবরোধ বিক্ষোভ চলছে। শতাধিক ট্রাক চালক সহ বিভিন্ন ছোট বড় যানবাহন চালক, মিনি ট্রাক, সেই সমস্ত ট্রাকের চালকরা একত্রিতভাবে সামিল হয়েছে। তাদের সেই দাবি দাওয়াকে সামনে রেখে যে অবরোধকে কেন্দ্র করে রীতিমতো গোটা এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যদিও পুলিশ প্রশাসন ইতিমধ্যে গোটা এলাকায় পৌঁছেছেন এবং পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠানোর কাজ চলছে রতুয়া এলাকায়, যাতে করে এই ধরনের অবরোধের জেরে সাধারণ পথ চলতি মানুষের সমস্যার মুখে পড়তে না হয়, সেদিকে লক্ষ্য রেখে পুলিশের এই তৎপরতা। তোমাকে জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম আইন আনছেন যারা ট্রাক চালকদের বিরুদ্ধে আইন হচ্ছে বলেই ট্রাক চালকদের অভিযোগ। সেই অভিযোগকে কেন্দ্র করে ট্রাক চালকরা পথে নেমেছেন এবং তারা তাদের সেই দাবি দাওয়াকে সামনে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন। ভাস্বতী, একবারে ধন্যবাদ পরিতোষ সরকার। আমাদের প্রতিনিধি ছিলেন মালদহ থেকে ফোন লাইনে। তিনটে জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে তারাতলা, অন্যদিকে মালদহ এবং অন্যদিকে বারাসাতের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সংশোধিত জাতীয় পরিবহন আইনের প্রতিবাদ, আর এই প্রতিবাদে রাজপথে নেমেছেন ট্রাক চালকরা। কেন্দ্রের নয়া পরিবহন আইনের প্রতিবাদ, ট্রাক চালকদের বিক্ষোভে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। কেন্দ্রের নয়া পরিবহন নীতিতে হিট অ্যান্ড রানের ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ করা হচ্ছে এবং অভিযুক্ত চালকের 10 বছরের জেল ও 7 লক্ষ টাকা জরিমানাও করা হবে কোন রকম দুর্ঘটনায় শাস্তি হিসেবে। আর এরই প্রতিবাদে কিন্তু জেলার পাশাপাশি কলকাতাতেও বিক্ষোভ দেখাচ্ছেন ট্রাক চালকরা। শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। গার্ডেন ব্রিজ এবং তারাতলা এই মুহূর্তে কি পরিস্থিতি, ট্রাক চালকরা ঠিক কিভাবে অবস্থান বিক্ষোভ করছেন? দেখো, একেবারেই নতুন যে জাতীয় পরিবহন আইন, সেই আইনের প্রতিবাদে ট্রাক চালকদের বিভিন্ন জায়গায় ট্রাক চালকদের কিন্তু এই অবরোধ কর্মসূচি চলছে এবং বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। ঠিক এই মতোই তারাতলা যে হাই রোড, একদিকে তারাতলা হাই রোড এবং অন্যদিকে দেখা যাচ্ছে গার্ডেন রিচ রোডের যে ময়লা ডিপো, সেই দুটি জায়গায় কিন্তু পথ অবরোধ চলছে। গার্ডেন রিচ রোডের যে ময়লা ডিপো, সেখানে টায়ার জ্বালিয়ে একেবারে অবরোধ করেছে ট্রাক চালকরা এবং তাদের যেমনটা দাবি যে
যতক্ষণ না এই যে নতুন আইন, সেই আইন সংশোধন করা হচ্ছে ততক্ষণ তাদের বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ চলবে এবং পাশাপাশি এই অবরোধও চালানো হবে তাদের পক্ষ থেকে। এখনো পর্যন্ত কিন্তু ট্রাক চালকরা তারা সেই অবরোধ চালাচ্ছে এবং যার কারণে কিন্তু নিত্যযাত্রী যারা রয়েছে তারা কিন্তু যথেষ্ট দুর্ভোগে পড়তে হচ্ছে, যার কারণে কিন্তু এই পথ অবরোধের কারণে কিন্তু নিত্যযাত্রীদের যথেষ্ট দুর্ভোগ পোহাতে হচ্ছে। একেবারেই শুভ্রজিৎ, ধন্যবাদ তোমায়। শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইন। সংশোধিত জাতীয় পরিবহন আইনের প্রতিবাদে পথে নেমেছেন ট্রাক চালকরা। 3 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতার পাশাপাশি জেলাতেও অবরোধ বিক্ষোভ ট্রাক চালকদের।